আজকে আমার একটা অর্ডার আছে 30 জনের, সেটা হচ্ছে মৎস্যমুখের। তো তার জন্য আমি যথারীতি সকাল 5:30 থেকে রান্না স্টার্ট করে দিচ্ছি। এই যে তার মেনু, চিতল মাছ হবে, মুইঠা হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, টমেটোর চাটনি হবে, আর আলু ভাজা, আর হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার। তো যাই হোক, এবার হচ্ছে কি আমি অলরেডি স্টার্ট করেছি, মাছের মাথা ভাজা হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে আজকে আমি আমার পুরো রান্নার ব্লগটা শেয়ার করবো, কারণ অনেকদিন পর আমি এলাম ব্লগে। করি কিন্তু সবসময় ব্লগ করা হয় না। হ্যাঁ, তো কিছুটা মাথা, আবার একটা গোটা মাথা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ডালটা হয়ে ফ্রাই হয়ে গেছে। আবার এই মুইঠার এর সব রেডি। শীতল মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন, একটা 150 গ্রাম করে করেছি। যখন যখন যা যা করবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এই দেখুন, আমাদের মাছের মাথা দিয়ে ডালের পেঁয়াজ অলরেডি বেরেস্তা ভাজা শুরু হয়ে গেছে। আর এদিকে আমি মুইঠার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। মুইঠার জন্য আলু ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আদা দিয়ে একটু রসুন দিই, কারণ হচ্ছে কি যাতে আষ্টে গন্ধ না বেরোয়। আর মশলাপাতি যা যা দেওয়া সব দিয়ে দিয়েছি। আমার মাছের মাথা অলমোস্ট ভাজা হয়ে গেছে, সব রেডি। এবার আমি মাছের মাথাটাকে ভেঙে নেব, ভেঙে নিয়ে পেঁয়াজ ভাজার সাথে ফ্রাই করে নেব। এরকম অর্ডার আমি করেই থাকি, 30 জন 50 জন 100 জন অবধি আমি অর্ডার করে থাকি। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুন পরশমণি ছোঁয়া প্রাণে। এই যে আমাদের বেরেস্তা হয়ে এসছে। এবার আমি একটু আদা থেতো করে নেব, আর মাছের মাথাটাকে ওর সাথে মিশিয়ে দেব। এই যে দেখুন, আমার মাছের মাথা দিয়ে ডাল এক প্রস্ত শুরু হয়ে গেছে, অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মুইঠার জন্য কারিটা তৈরি হয়ে যাচ্ছে। মুইঠার বড়া রেডি করে ফেলেছি। এই যে সেকেন্ড রাউন্ড আমার মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথার ভাজা আর হচ্ছে ডাল রেডি আছে। এই রাউন্ডটা হয়ে গেলে আরেকটা রাউন্ড হবে। এই দেখুন, আমাদের মুইঠা অলমোস্ট রেডি। মুইঠাগুলো আমি আমার কারির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এখন যা সাইজ দেখছেন তার থেকে ডবল হয়ে যাবে ফুলে ফুলে। আর এই যে আমাদের সেকেন্ড রাউন্ড এই চলছে আমার মাছের মাথা দিয়ে ডাল। ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। এখানে আমার ডাল চাটনি অলরেডি রেডি। আমার সেকেন্ড রাউন্ড এখন চলছে মাছের মাথা দিয়ে ডাল। এটা হয়ে গেলেই আমি এখন শুরু করব আমার মেন আইটেম হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিতল মাছ। ওকে, আমি আপনাদের সাথে আছি এবং যখন যখন যেটা যেটা বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে যাব। পিঠা ডাল সব মোটামুটি রেডি। এখন আমার বাকি হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিতল মাছ। এই দুটো হয়ে গেলে ভাত হবে। ভাত হলে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো 12টার মধ্যে। 30 জনের মধ্যে একজনের জন্য নিরামিষ ডাল বলেছিল, তার জন্য মুগ ডাল ওই লঙ্কা আর ধনেপাতা দিয়ে করে দিলাম। এবার নেক্সট আমি যাচ্ছি করতে চিতল মাছের ঝোল, সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, আমাদের চিতল মাছের প্রিপারেশন শুরু হয়ে গেছে। চিতল মাছগুলো আমি চিতল মাছের কারি তৈরি করেছি, করে ওর মধ্যে চিতল মাছগুলো দিয়ে দিয়েছি। 30 পিস চিতল মাছ আছে। চিতল মাছের এখন এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব।
একটা বর্ষা তো আছে, মোটামুটি গৌরব বিন্দাস তো এই তাই পরে বছরে একবার হলো পড়ে যায়। যাই হোক, দেখা যাক কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে খুবই ভালো হবে, অসাধারণ হবে খেতে। নিজেই রান্না করে নিজেই বলছি অসাধারণ হবে। যাই হোক, এবার দেখা যাক যাদের জন্য করেছি তারা কি বলে। এই জিনিসটা তো আমাদের নতুন তো, আমার কাছে তো একদমই নতুন। এই যে দেখুন আমি এটাই শুরু করলাম। চিতল মাছের পিসগুলো দেখুন, এক একটা পিস 150 গ্রাম করে। ওনারা আমাকে বলেছিল 100 গ্রাম, কিন্তু আমি তো ভাবলাম যে না, 100 গ্রাম হয়তো ছোটো হয়ে যাবে, তাই 150 গ্রাম করে করেছি। এই আমার আজকে হোম ডেলিভারি সব রান্না মোটামুটি কমপ্লিট। এই যে সব রেডি, এখন খালি পরিবেশন করে দিয়ে দেবো। সব রেডি মোটামুটি, খালি ভাতটা হবে, তাহলেই হয়ে যাবে।